এই মূলত গাইস, এই যে এটাই হইতেছে জাংলা মামার। তো আমি দিছি আমার মিনিমাম আমারে 350 টাকা দিছে। এই জাংলাটা কেমন হয়েছে গাইস কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। দেখেন কেমন হয়েছে, দেখছেন? জানলাটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো এই জানলা দিবার দিয়ে আমার মেলা জায়গায় আটকে দিয়ে গেছে, বুঝছেন? এই নিয়ে আমি যা খুব বিশ্রী অবস্থায় আছি। আর এই দেখেন গাইস, ওইটাছে লাউ, দেখছেন? এগুলা ওর আগেই বায়াবে আস্তে আস্তে ওপরে নিয়ে যাবে। দেখছেন, নদীর ধারে বনছি ওইটাছে। আর এই এনে একটা ফুল ফুটছে, দেখছেন? এই লাউয়ের জালিতে ফুল হয়েছে, দেখছেন? সেরকম না গাইস? আর লাউ তো জানেনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার এটা, ঠিক আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা প্রিয় খাবার, এই লাউ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই যে লাউ খাইতে খুব ভালোবাসতো। এই দেখেন, এই যে সাইডটা ওর আগে দিছি, এটাকে বাঁশ পাতা একলাই পরে যাব। এই দেখেন বাড়ি চাইছে মেরে দিছি, মানে এটা দিয়ে আর নেট দিই নিকে, এটা নেট ছাড়া এমনি দিয়ে দিছি। আর ওই দেখেন, মানে এই যে লাউ গাছের মাথা যেভাবেই বাইবো ওই দিকেই মনে করেন যে এই যে কি বাইবো, ওই যে জাংলা বাইবো, দেখছেন? আর লাউ যে পরিমাণ জালি আসতেছে দেখা দুই দেখা। ওই দেখেন ফুল, এই যে ফুল, এই যে ফুল, এই যে লাউয়ের জালি এসে, দেখছেন? ওই যে জালি, ওই যে জালি, ওই যে জালি, দেখছেন? নিচে আরেকটা, ওই যে আরেকবার দেখেছিলাম লাউ কত টন হয়েছে, তো নদীর ধারে, তো এটাও আজকে ওইটা কত দূর হয়েছে ওটা দেখামো। আর যেগুলো বাইতেছে, দেখছেন? ওই জাংলা উঠে যাবো। এই যেটাও নতুন বড় হইতেছে, যখন গাইস মানে লাউ বড় ধরে তখন বুঝছেন খুব ফলন আসে, তখন লাউ তাড়াতাড়ি হয়ে যায়। প্রথম প্রথম নেয় ওই আপনার হয়েছে কি লাউ হইতে খুব সময় নেয়, কিন্তু পরে খুব হারভেস্ট হয়ে যায়। এই জায়গায় ওই জায়গা দেখেন গাইস, কোন সিবিতে ঢুকে রয়েছে, দেখছেন? জ্বলিতেছে, কালারটা কি দেখছেন? কালারটা দেখছেন গাইস? হ্যাঁ, জালি কিরকম করতেছে, কোন জায়গায় লাউটা ধরে রয়েছে, দেখছেন? নদীর ধারে, নদীর নিচে, এটা কেউ দেখেও নাই, দেখছেন? এদিক দিয়ে বাইরে এই যে সুন্দর করে চলে আইছে, নিচে নেমে আইছে। আর এই যে জায়গা মূলত একটা লাউ আছিল, এটা বাসায় নিয়ে গেছে খাওয়ার জন্য, ঠিক আছে? এই যে কিনা লাউ গাছ উঠিয়ে দিছি, একলাই উঠিয়ে দিব। আর এই যে আগের বার আপনার দেখাইছিলাম যে মিষ্টি কুমড়ার চারা, আর এখন দেখেন কত বড় হয়ে গেছে, দেখছেন? কত নস নসা কি সুন্দর হইতেছে। নদীর ধারে তো পানি সার বিষ, আপনার বালু মাটিতে পোকামাকড় কম হয়, এই জন্য ফলন ভালো হয়, আপনারা জানেন। আর আপনারা বুনা দেখেন, বালি দিলে পানি শোষণ করব আপনার, তারপরে অনেক ধরনের আর কি উপকার আছে, ঠিক আছে? তো আপনারা এইরকম বালি মাটিতে বোনার চেষ্টা করবেন, রোপণ করার চেষ্টা করবেন। আর এনকো লাউ গাছটা দেখছেন, লাউ ভালো হয় নাই, অথচ মিষ্টি কুমড়ার চারা ভালো হইতেছে। আর আমার বাড়ির অনেক একটা মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছিলাম, তা তুমি কতটি মাইরে খাইছি ওই নেই। আসলে কোনো জিনিস ছোট থেকেও শিখে আসে না, আসলে শিখতে শিখতেই মানুষ বড় হয়ে যায়। তো আমিও তাই, মানে প্রথম প্রথম একটু আনিজি আনিজি মনে হইতেছে, কিন্তু পরে আসলে জিনিসটা ইজি ইজি মনে হবে, ঠিক আছে? আমি মূলত দৌড়তে কাজ করি, তো এইবার তো আমার মানে কাজের খুব ঘাটতির জন্য আমি আসলে এই করতেছি এলো, এই কৃষি কাজ করতেছি বাসায়, মামারও প্লাস হেল্প করতেছি, ঠিক আছে? আমি আসলে পেশায় আসলে কৃষিকাজই নেই, ঠিক আছে? তো এই দেখেন জালি আসতেছে, দেখছেন? এই আর এই আপনাদের আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে এই গাছটা খুব মোটা তাজা হয়েছে, দেখছেন? ওই দেখেন। আর লাউ গাছে একটা কি ওই ডোকা মুগা সবই নেওয়া যায়, এই যে মাথা আছে না, মাথা কাইটা দিলে ডোকা আরও ভালো, ওই যে ওই ডোকা দেখছেন না, ওই ডোকা কাইটা দিয়ে বাজারে বিক্রি করা নেওয়া যাবে যখন বড় হইব। এখন তো বড় হয় নাই কে। কিছুদিন আগে দেখেছিলাম এই লাউই, তখন জালি কম আছে, আর এখন দেখছেন
জালে কিরম হয়ে গেছে গা। এনে মিনিমাম আপনার কয়টা চারা আছে, এই 100টার মতো, 100টা নাই 90টার মতো চারা আছে। এখন খালি মাথার মাথা কুশি কুশি আর কুশি, কুশি আর লাউ, কুশি আর লাউ, কুশি আর লাউ, কুশি আর লাউ, লাউ আর লাউ। ওরা কি নদীর সাইড দিয়ে খেলে লাউ আর লাউ খেলে। আমার খেতে না গাইস, আমাদের নদীর ঘাটে না, সোনা কাকুর আছে, সোনামিয়া কাকুর। তো দেখাই চলেন। আর ওই যে দেখেন, দেখছেন গাইস, ওই যে কি, ওই যে দেখেন, দেখছেন এটা হইলো আপনার কলসি সিস্টেম হইলো লাউ গাছ। এটা হলো সোনা কাকুর পৌঁছে, হ্যাঁ জাংলা দিই না, জাংলা না দিলেও আর ওইটাছে, ওই দেখেন উপরে মানে বাইরে উঠতেছে, মানে হ্যাঁ লাউ গাছে মনে হয় উপরে এই কোনো একটা কিছু ধরার চেষ্টা করতেছে। হ্যাঁ তো নেই দেয় নাই, নেটই দেয় নাই, তাহলে হ্যাঁ ফলন দেবো কেমবে কন। আর মামার বেগুনে, মামার লাউ খেতে মোটামুটি ওই দেখেন যায়। আর এই সাইড হইলো মামার অংশ, ওটাকে কোথায় নেবার দেওয়া জাংলা দিয়ে দিচ্ছে। ওর আগে আমার মিনিমাম 450 টাকা দিছে, ঠিক আছে, 350 টাকা দিছে। তো আলহামদুলিল্লাহ আমি দিতে খুশি। আর নিচের ঘের কিন্তু গাইস মাঝে 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 ওই নিচের যে ঘেরটা আছে, মাছের ঘেরে কিন্তু মাঝে মাঝে বলক দেয়, মানে বলক দেয়, বুঝছেন, সেরকম অনেক মনে হয় অনেক মাছ এখন আইছে। ঠিক আছে, কিছুদিন পরেই মারা হইব, তো আপনাদের তো দেখামু। আসলে গাইস আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, ঠান্ডা পড়ছে। আমি মানে শীতে খুবই কাতর। সকালবেলায় বাগান বিক্রি করে এসে আমি আর মনে করেন যে বাসায় থেকে বেরোতে পারিনি। এই বিকেলবেলায় বেরোলাম আপনাদের কিছু আপডেট দেওয়ার জন্য। আর বিকেলবেলায় মূলত কীভাবে বেরোবো, এত কুয়াশা আর ঠান্ডা, মনে চায় না যে হাত আর বাইরে বের করি। কিন্তু গরিব মানুষের জন্য কোনো ঠান্ডার নাই। এরা সবসময় মানে ঠান্ডার দিনেও মনে করেন যে এই গরম, আর গরমের দিনেও গরম থাকে, কারণ এরা সবসময় শরীর তাদের গরম থাকে, কারণ তারা পরিশ্রম করে প্রতিনিয়ত। আসলে আপনারা যদি কমেন্ট শেয়ার না করেন, আসলে ভিডিও করার আগ্রহটা আসলে থাকে না। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন, যদি ভিউ হয়, ফুল ভিডিওটা দেখেন, তো আসলে মনে হয় তখন না আসলে ভিডিওটা করি। কিন্তু এখন মানে বর্তমানে চ্যানেলে একটা কপিরাইট খাওয়ার পর খুবই চ্যানেলটা ডাউন হয়ে গেছে। তো আপনাদের অবশ্যই সাপোর্টের দরকার। আর আপনারা তো জানেন আমার একটা টিকটক আছে, কিন্তু আমি টিকটকটা করি না। মূলত কারণ হচ্ছে আমার এখন টিকটকের প্রতি তেমন আগ্রহ নাই, কারণ এখন আমার পরিশ্রম করতে হয়, আবার প্লাস ইউটিউবে ভিডিও করতে হয়, মানে একটা প্যারাশন হয়ে যায়। এই জন্য আমি আসলে টিকটকে ভিডিও পোস্ট করতে পারি না। আমি জানি আপনার আমার টিকটকের বায়োতেও থেকে অনেকজনে লাইক কমেন্ট সাপোর্ট করেন, কিন্তু আসলে কিছু করার নাই গাইস। মানে এখন খুব সময়ের যে একটা আদায় দিতে আমার সামনে বিয়ে শাদী করতে হইব, এই জন্য আমি আসলে তো টিকটকে ভিডিও আসলে করতে পারি না। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমাদের চ্যানেলেও কিন্তু গাইস অবশ্যই সাবস্ক্রাইব লাগবো, সাবস্ক্রাইব কিন্তু খুবই কমই বাড়তেছে। তো গাইস ভালো থাকেন, আল্লাহ হাফেজ।